প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন। আর এখানে এই যে নিয়ে আসলাম আম দিয়ে চিতই পিঠা, একদম যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু লোভনীয়। স্কুলের নাস্তা, বাচ্চাদের টিফিন, সকালবেলার নাস্তা, বিকেলের নাস্তা, ঘরে যদি থাকে পাকা আম আর যদি থাকে সুজি, ঝটফট বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। আর এটা কিন্তু নাস্তায় একদম জমে যাবে, যেরকম লোভনীয় দেখতে সেরকম কিন্তু খেতে। প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন এবং দেখা শুরু করছেন, সবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ রইল। এভাবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার ভিডিও বানানোর উৎসাহ আরও জেগে যায়, আরও বেড়ে যায়। প্লিজ বন্ধুরা একটা লাইক, একটা শেয়ারের সমান একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবে, ফুল দেখে নেবে, স্কিপ করবে না, কারণ আমি ছোট ছোট ভিডিও দেই। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখবে তারা একটা ফলো বাটন দিয়ে চাপ দিয়ে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আম কেটে নিয়েছি এখানে দুইটা বড় সাইজের আমের শুধু মাংস নিয়েছি, আঠির দার আমি নিই নাই। এখন আমি এটা ব্লেন্ডার করে নেব, আর আম দিয়ে, সুজি দিয়ে, সামান্য পরিমাণ ময়দা দিয়ে বানিয়ে দেখাবো চিতই পিঠা। আর এটার জন্য ব্লেন্ডার নিয়ে নিয়েছি, ব্লেন্ডারের জারে ঢেলে নিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব। এখানে নিচ্ছি কিছুটা সুজি, যে যেরকম বানাবেন সেই রকম সুজি নেবেন। আমি এক বাটির মতো সুজি নিয়েছি। এখন ব্লেন্ডারটা করে নেব, করে 2 ঘন্টা রেখে দেব। ব্লেন্ডার করে এনে অফ ক্যামেরায় একদম ঢেলে নিয়েছি। বন্ধুরা বাটিটা ধুয়ে একটু জল নিয়ে নিয়েছি। এখন আমি 2 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে 2 ঘন্টা পরে ভাজলে ভালো লাগবে, অনেক অনেক ফলবে, খুব সুন্দর হবে। বন্ধুরা 2 ঘন্টা পরে চলে আসলাম। এখানে নিয়েছি সামান্য পরিমাণে বেকিং সোডা, 4 চামচের মানে 4 ভাগের 1 ভাগ। এখানে নিয়েছি 2 চামচ চিনি ছোটো চামচের। এখানে নিয়েছি 2 চামচ দুধ, গুঁড়া দুধ। আর এখানে নিয়েছি এক ছোটো বাটির 1 বাটি ময়দা। এখন আমি সব মিশিয়ে মেখে নেব। আর বন্ধুরা অফ ক্যামেরায় কিন্তু আমি সবগুলো দিয়ে নিয়েছি, আর গামলাটাও একটু চেঞ্জ করে নিয়েছি, তার কারণ আমি হাত দিয়ে মাখতে পারবো না, পড়ে যেতে পারে। ব্যাটারটা একটু পাতলা করে নেব, তাই একটু জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা হবে বন্ধুরা সকালের নাস্তা, তার কারণ এখন কিন্তু ভোর হয়ে গেছে আর বানিয়ে নিচ্ছি। পাখির ডাক শোনা যাচ্ছে। আর এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এক এক করে ভেজে নেব। ব্যাটারটা আবার একটু দেখিয়ে দিচ্ছি, আমার একদম রেডি হয়ে গেছে। 1 চামচ দিয়ে দেব। এদিকে ফ্রাই প্যান গরম করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের জন্য। বন্ধুরা 1 মিনিট পরে চলে আসলাম। এখন আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে জালিদার আমের চিতই পিঠা, একদম রেডি। বন্ধুরা আরও একটা আমার দেয়া এই যে ভাজা হয়ে গেছে, আর ফুলে কিন্তু কত সুন্দর হয়েছে। বন্ধুরা একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এটাও একটু উল্টে দিলাম। বন্ধুরা আরও একটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। ওটাও কিন্তু তুলে নিয়েছি, অলরেডি 4-5টা ভাজা হয়ে গেছে, তাই ভাবলাম একটু দেখিয়ে দেই। এখানে আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা ফুলে কিন্তু একদম টোল, যেহেতু আমি সুজি দিয়েছি, সুজির কারণে এরকম ফুলেছে। এখন এটা আমি একটু উল্টে দেব, আর একইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। এখন আমি এটা তুলে নিচ্ছি, কারণ এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর 2টা পাশ কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। দেওয়ার সময় কিন্তু আমি 1 ফোঁটা তেল দিয়ে ব্রাশ করে নিই, যেহেতু ওটা তুলে নিয়েছি। এখন আর একটা একটু ব্রাশ করে নিচ্ছি। এখন আমি আবারও একটা দিয়ে দেব একইভাবে। এটা ছোট করেও বানানো যাবে এবং বড় করেও বানানো যাবে। যেহেতু আমরা কম মানুষ তাই একটু বড় করে বানিয়ে নিচ্ছি। বন্ধুরা 2 মিনিট কিন্তু লাগে। আবারও চলে আসলাম, এটাও ফুলে একদম টোল হয়ে গেছে। এটাও একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি, আবারও উল্টে দিলাম। বন্ধুরা এভাবে সকালের নাস্তা এবং স্কুলের টিফিন বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, যেহেতু এখন আমের সিজন আছে। আম দিয়ে খুব সুন্দর করে বানানো নেওয়া যায় এবং কাঁঠাল দিয়েও এটা বানানো যায়। আমি আজকে আম দিয়ে বানাচ্ছি, একসময় কাঁঠাল দিয়েও বানাবো। এটা হয়ে গেছে বন্ধুরা।
একইভাবে সবগুলো ভেজে নিয়ে আসতেছি, সাথে থাকো বন্ধুরা, দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা একইভাবে আমার একদম সবগুলো হয়ে গেছে, আর এখন আমি সবগুলো তুলে নিয়েছি আর নিয়ে আসলাম। বন্ধুরা আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।